৭৯তম স্বাধীনতা দিবসে তেঘরিয়া ব্যায়াম সংঘের মানবিক উদ্যোগ, বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির। শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবসে সারা দেশ মেতে উঠেছে উদযাপনে। উত্তর ২৪ পরগনার বিধাননগর পৌর নিগমের অন্তর্গত তেঘরিয়াতেও দেখা গেল এক অনন্য দৃশ্য, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। সকালে জাতীয় পতাকা উত্তোলন, সুভাষচন্দ্রর প্রতিকৃতিতে মাল্যদান, আর তারপরে শুরু হলো সবার জন্য উন্মুক্ত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। অভিজ্ঞ অপটোমেট্রিস্টদের তত্ত্বাবধানে প্রায় ১০০রও বেশি মানুষ চোখের যত্নের সুযোগ পেলেন। যাদের প্রয়োজন ছিল তাদের জন্য রাখা হলো বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা, আর যারা চশমা নিতে চাইলেন তারা স্বল্প মূল্যে নিজেদের পছন্দ মতো চশমা পেলেন সেখানেই। বস্তুত সারা বছর রক্তদান থেকে বস্ত্রদান, নানান মানবিক কাজে সক্রিয় তেঘরিয়া ব্যায়াম সংঘ। এদিনও সেই ধারা অব্যাহত রাখলেন সংঘের প্রেসিডেন্ট মিলন নস্কর, সেক্রেটারি দীপঙ্কর মণ্ডল এবং কোষাধ্যক্ষ টিঙ্কু সেন। এই মহান উদ্যোগের পাশে থাকতে এদিন উপস্থিত হয়েছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দেবরাজ চক্রবর্তী, বিধাননগর পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট বড়ুয়া, ১১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনিতা বিশ্বাস সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা। অর্থাৎ বলা বাহুল্য, এদিন স্বাধীনতার পতাকা যেমন উড়ল আকাশে, তেমনি তেঘরিয়ায় উড়ল মানবিকতার পতাকাও। উজ্জ্বল, গর্বিত, অনুপ্রেরণাময়, যা ছুঁয়ে গেল সবার হৃদয়। বিধাননগর থেকে প্রীতি সিংহ রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি 24x7। এটাই বলবো যে এত একটা সুন্দর দিন, আপনারা প্রত্যেকেই জানেন আজকে ৭৯তম স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস উপলক্ষে তেঘরিয়া ব্যায়াম সমিতির উদ্যোগে যে এত সুন্দর একটা উদ্যোগ, আমাদের চক্ষু পরীক্ষা শিবির এবং চশমার ব্যবস্থা রয়েছে, সেটা যে এত সুন্দর উদ্যোগ নিয়েছে, এর থেকে ভালো উদ্যোগ আর হতে পারে না। তার সঙ্গে সঙ্গে মাইক্রো সার্জারি বিনামূল্যে, সব থেকে বড় কথা মেডিকেল সঙ্গে টাই আপ করে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরও হচ্ছে এবং অপারেশনও করবে। তার জন্য আমি ক্লাবের সভাপতি সহ সম্পাদক এবং যারা সদস্য রয়েছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই এই তেঘরিয়া ব্যায়াম সমিতি আগামী দিনে শুধু এই ধরনের অনুষ্ঠান না, আরও সামাজিক কর্মসূচি করবে, এটাই আমি আশাবাদী। আমি এটাই বলবো, আমরা সকলে মিলে একসঙ্গে চলতে চাই, ভেদাভেদ আমরা পছন্দ করি না। আমরা বাঙালি, আমরা সকলে মিলে একসাথে চলি। দেখুন, আমি তেঘরিয়া জনকল্যাণের প্রতিনিধি, সেক্রেটারি। এখানে যে চোখের সমস্যা আছে সেটা তো অবশ্যই ডাক্তারবাবু দেখবেন এবং সেটার সমাধানটা আমরা এখানে কতটা ভালোভাবে দিয়ে যেতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। কেউ যদি ছানি পেশেন্ট থাকে তাদের যাতে বিনা পয়সায় অপারেশনের ব্যবস্থাটা করা যায় সেটার ব্যবস্থা আমরা করে দিয়ে যাব। তারপর আপনাদের সহযোগিতা পেলে তো আর কোনো অসুবিধাই হবে না। যতটা পারবো আমরা চেষ্টা করব ভালো করে অনুষ্ঠানটা পরিচালনা করব। এখানে টোটাল এখনও পর্যন্ত ১০০ জনের কাছাকাছি আমাদের কাছে যে লিস্ট আছে, মানে চোখ দেখানোর জন্য তারা নিজেদের নাম নথিভুক্ত করেছে এবং এখনও যদি কেউ নথিভুক্ত করেনি তারাও এসে এখান থেকে নামটা নথিভুক্ত করে নিজেদের চোখটা দেখাতে পারবে। ব্যবস্থা আছে। আমার নাম অরূপ কুণ্ডু, তেঘরিয়া জনকল্যাণ সেবা সদন। আমি এটাই বলবো যে স্বাধীনতার আজ সকাল থেকে শুরু হোক মানুষের জীবনের দুঃখ দুর্দশা ভুলে যাওয়ার দিন। দেশ আগিয়ে চলুক, সমাজ আগিয়ে চলুক, মানুষ শান্তিতে থাক এবং প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে যেন মানুষের উপকার এবং দারিদ্র্য মোচনের দিক যেন লক্ষ্য থাকে। তেমনি তেঘরিয়া ব্যায়াম সংঘ আজ থেকে শপথ নিয়েছে প্রতি বছরের 15ই আগস্ট এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকবে। আর যে চক্ষু পরীক্ষা কেন্দ্র হচ্ছে, পরের বছর দন্ত পরীক্ষা কেন্দ্র হবে। অন্যান্য যে সমস্ত মানুষের সাধারণভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে এবং বিভিন্ন জিনিস দান হতে পারে, কম্বল দান হতে পারে, শীতকালের সময় কাপড় জামা বিতরণ হতে পারে, বিভিন্ন এই কর্মকাণ্ডের মধ্যে থেকে যুক্ত করে আমরা এইভাবে এগিয়ে যেতে চাই। এটাই আমাদের তেঘরিয়া ব্যায়াম সংঘ ক্লাবের আজকে থেকে লক্ষ্য হয়ে দাঁড়াবে। সারা বছরের মধ্যে আমরা ক্লাবে একটি কালী পুজো হয় এবং সেখানে বস্ত্রদান থেকে শুরু করে ভোগ বিতরণ সবই হয়। আর এবার থেকে চক্ষু পরীক্ষা শিবির আমরা চালু করেছি এবং মার্চ মাসে ব্লাড ডোনেশন ক্যাম্পের কথাও চলছে। আর এছাড়া তদ অঞ্চলের কোনো মানুষ বিপদে পড়লে তারা তেঘরিয়া ব্যায়াম সংঘের সেক্রেটারিকে ফোন করে, তাদেরকে সহযোগিতার জন্য সদা সর্বত্র ছেলেরা সেখানে গিয়ে তাদেরকে যথাযথভাবে উপকার করার চেষ্টা করে।
ব্যায়ামসংঘ এক সময় তো চালাঘর ছিল, তখন থেকে যারা প্রবীণরা ছিলেন তারা ব্যায়ামসংঘকে ধীরে ধীরে গড়ে তুলেছে। তারপরে ক্লাবের সদস্য দীপঙ্কর মণ্ডল এবং আরও যারা আছেন তারা আজকের এই বিল্ডিং তৈরি হয়েছে এবং সেখানে ঘর আরও তৈরি হবে, যাতে এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে ঘরগুলোকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এটা ক্লাবটা কত বছর হবে? 80 সাল ব্যায়ামসংঘের পরিচিতি ছড়িয়ে যাক, আমরা সেটাকে ধরে রাখব, যাতে মানুষ তেঘরিয়া ব্যায়ামসংঘের সঙ্গে যুক্ত হতে পারে এবং সকলে যেন তেঘরিয়া ব্যায়ামসংঘের উপর ভরসা করতে পারে। আমি রাজনৈতিক বক্তব্য যাব না, আমি মনীষীদের কথা যাব না, তাদের কথা আলোচনা করা আমার এই ঔদ্ধত্য নেই। তবে বলবো, বাংলা ভাষা আমার অস্তিত্ব, বাংলা ভাষা আমার সম্পদ, বাংলা ভাষা আমার সম্মান। বার্তা রাখবো, স্বাধীনতার এই দিবসে দেশ এগিয়ে যাক, দেশের মানুষ ভালো থাক, রোগমুক্ত হোক, শান্তি থাক, অর্থনৈতিকভাবে উন্নতি হোক, সম্মানিত হোক এবং সকলের সঙ্গে সবার ঐক্য যেন থাকে, মৈত্রী যেন থাকে, ভালোবাসার বন্ধনে সবাই আবদ্ধ হোক। আমাদের যে পরীক্ষা কেন্দ্র সেটা তো শুরু হয়েছে এইমাত্র। তার আগে আমাদের মধ্যে ছিলেন আমাদের এই ওয়ার্ডের অর্থাৎ 11 নম্বর ওয়ার্ডের কমিশনার অনিতা বিশ্বাস মহাশয়, এবং তার পরেই এসছেন আমাদের রায়হাটের অন্যতম প্রিয় মানুষ এবং সকলের সঙ্গে যার সম্পর্ক নিবিড়ভাবে যুক্ত সেই দেবরাজ চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। তার মূল্যবান বক্তব্য ইতিমধ্যে আমরা শুনেছি, আমরা উৎসাহিত হয়েছি। এখনই এইমাত্র আমাদের মধ্যে থেকে ফিরে গেলেন 6 নম্বর ওয়ার্ডের কমিশনার সম্রাট বড়ুয়া, তারও মূল্যবান বক্তব্য আমাদের মাথায় করে রাখবো। আগামী দিনে সবার পথ চলারকে নিশ্চয়ই সেটা মসৃণ হবে। আজ 100-র উপরে লোক আপাতত নাম লেখানো হয়েছে, তবে যারা উপস্থিত হবে তাদেরকেই আমরা সেইভাবে সেবা প্রদান করব এবং আগামী দিনে নিশ্চয়ই এটা দিনকে দিন বাড়তে থাকবে এবং সেটা দিকে আমরা লক্ষ্য রেখে এই কর্মকাণ্ড করব। আমাদের প্রোগ্রাম 5টা থেকে 6টা পর্যন্ত এই পর্যন্ত থাকবে এবং যদি মনে হয় যে অত্যাধিক রোগী এখানে চোখ দেখানোর জন্য এসছেন, তাহলে আমরা সংস্থাকে অনুরোধ করব যাতে আগামীকালও আমরা কিছু সময়ের জন্য আমরা রাখতে পারি, তাদেরকে সেবা প্রদান করতে পারি। এইভাবেই ছোট ছোট করে আমরা এগিয়ে যেতে চাই সাধারণ মানুষের পাশে থেকে। আগামী দিনের পরিকল্পনা বললাম আপনাকে, বিভিন্ন মানুষের কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত ছাড়া তেঘরিয়া ব্যায়ামসংঘের আর কোনো উদ্দেশ্য নেই। আমার নাম মিলন নস্কর এবং আমাদের মধ্যে উপস্থিত আছে তেঘরিয়া ব্যায়ামসংঘের সম্পাদক দীপঙ্কর মণ্ডল।